ও আমার জাতি, আব্রা বাদশার মতন নির্যাতিত, আব্রা বাদশার মতন অত্যাচারিত একজন বাদশাকে আল্লাহ পাক খোড়া মশাতি খোড়া একটা পাখি দিয়ে, ডানা ভাঙা একটা পাখি দিয়ে হত্যা করেছিল। আমাদের সাবেক জালেম প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক ঠিক সেই কায়দায় ছোট ছোট বাচ্চাদের দ্বারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে শুনে খুশি হবেন, জাতীয় পার্টি ছিল এই সরকারের দোসর। জাতীয় পার্টি ছিল এই সরকারের দোসর। বিশ্বাস করো, এরা ছিল জাতীয় বেঈমান, এরা ছিল জাতীয় গাদ্দার। যদি এরাই 15টা বছর যদি এই শেখ হাসিনা সাপোর্ট না দিত, শেখ হাসিনা একটা দিনের জন্য ক্ষমতায় থাকতে পারতো না। কিন্তু আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা উঠে পড়ে লেগেছে। এই জন্য বিএনপি জামাতের যত নেতা কর্মী আজকের মঞ্চে আছেন, সকলের কাছে দাবি নির্বাচন হবে, নির্বাচনে যারাই ক্ষমতায় যাক আমরা স্যালুট জানাবো। বিএনপির এমপি যদি হয় আমি ডান পাশে চেয়ারে বসে ওয়াজ করব, জামাতের এমপি যদি হয় ডান পাশে চেয়ারে বসাবো। ওপরের কেন্দ্রের নেতারা যে নির্দেশ করবে সব নির্দেশ আমরা মেনে চলবো। লোকালয়ের ভিতরে বিএনপি জামাত দ্বন্দ্ব করা যাবে না। তাহলে আজকের থেকে একটাই স্লোগান হোক, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলেন, সকল দলের দেখা শেষ। আরো জোরে, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। সে টুপিওয়ালারা বিএনপি হতে পারে, সে টুপিওয়ালারা জামাত হতে পারে, সে টুপিওয়ালা ইসলামী আন্দোলন হতে পারে, সে টুপিওয়ালারা হেফাজত হতে পারে। বলুন তো, বিএনপির নেতা কর্মীরা এখানে আছে না নাই? তাদের মাথায় টুপি আছে না নাই? তাহলে এই টুপিওয়ালারাই পাওয়ারে যাক। কথা বলেন ঠিক না বেটি? কোন মৃত্যু, প্রতারক, ধোঁকাবাজ, রক্ত শোষণকারী, হিংস্র হাইনারা যেন আর ক্ষমতায় যেতে না পারে। এর জন্য যদি জিহাদির রক্তের প্রয়োজন হয়, না আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দেশে শান্তি ফিরে আনতে যদি জিহাদির রক্তের প্রয়োজন হয়, জিহাদির রক্তটা কবুল করো, তবু অশান্তির বাংলাদেশ আমাদের আর উপহার দিও না। আমার কথার সঙ্গে আপনারা কি সবাই একমত? এদেশে যদি আরো রক্ত দিতে হয়, এদেশে যদি আরো ফাঁসিতে ঝুলতে হয়, এদেশে যদি আরো অনেক মায়ের কোল খালি করতে হয়, সবটা ছাড় দিতে রাজি। তবু আওয়ামী লীগের মতন স্বৈরাচারদের আর ক্ষমতায় বসাতে রাজি না। আমি ঘড়ি দেখেছি, আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গেছি। শেষ করতে আর 10টা মিনিট সময় লাগবে। দেবেন? দেবেন না? কিছু লোক হয়তো বলতে পারে, হুজুর আপনি আমাদের বললেন 12 শব্দের অর্থ কি? চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ কি বললাম? আরো জোরে বলেন, কি বললাম? জিহাদের অনেকগুলো সংজ্ঞা আছে। কেউ বা জিহাদ করতেছে ওয়াজের মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে লেখনির মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে বক্তৃতার মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে লেখাপড়ার মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে রাজপথে আন্দোলনের মাধ্যমে, আর কেউ বা জিহাদ করতেছে স্বৈরাচারীর পতনের জন্য রাজপথে আন্দোলন করে। এই যে বিজয় আসলো, এই বিজয়ের মূলেই সকল প্রচেষ্টা ছিল বিএনপির, সকল চেষ্টা ছিল বিএনপির না। বিএনপি আওলারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো সফলতা আনতে পারে নাই। সকল চেষ্টা যা হয়েছে সব করেছে জামাত ইসলাম না। জামাত ইসলাম করতে পারে নাই, বিএনপি করতে পারে নাই। সকল দলের চেষ্টা যখন শেষ, আল্লাহ তখন ছোট ছোট আবিল পাখি দিয়ে রহমত করে আমাদের বিজয় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো ওই ছাত্রদের জিহাদ। আব্রা বাদশাহ যখন আসলো কাবাগর ধ্বংস করার জন্য, আব্দুল মুত্তালিব যখন কাবা রক্ষণাবেক্ষণ করতেছিলেন,
আবরা বাদশাহ এসে বলে গেল, আবরা বাদশাহ বলল, আব্দুল মুত্তালিব, আমরা কাবা ধ্বংস করব, তুমি পারলে রক্ষা করো। আব্দুল মুত্তালিব বললেন, কাবার মালিক আমি নই, কাবার মালিক হলো আল্লাহ, যদি আল্লাহ চায় কাবা রক্ষা করবে। চলে গেল আব্দুল মুত্তালিব। আবরা বাদশাহ আসলেন কি নিয়ে? হাতে নিয়ে। এখানে গোনা যাবে না তো, এখানে রেখে দেন, পরে গোনা। আবরা বাদশাহ আসলো কি নিয়ে? বিরাট বাহিনী, কাবাগর ধ্বংস করবে, চারিপাশে ঘুরে আর কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই আল্লাহ, এখন আল্লাহরে বলো দেখি কি করে রক্ষা করে। আব্দুল মুত্তালিব ছাগল ভেড়া নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের চেষ্টা সবার শেষ হয়ে গেছে, এবার আমার রহমত শুরু হয়ে গেল। বিএনপি যখন পারেনি, জামাত ইসলাম যখন পারেনি, গোটা দেশের রাজনৈতিক দলগুলো যখন ময়দানে কিছুই করতে পারেনি, আল্লাহ পাঠালেন আবাবিল পাখি। সেই পাখি দিয়ে নব্য যুগের নব্য ফেরাউনকে আল্লাহ পাক কুপকাত করে দিয়েছে। যে ফেরাউন গেছে, এ ফেরাউন কিন্তু শক্তিতে কম ছিল না, বলো ভাই। মামুনুল হক গত 2-3 দিন আগে একটা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। উনি বলেছে, এক গ্লাস পানির ভিতরে যদি ফেরাউনির গুলে দাও, এক গ্লাস পানির ভিতরে যদি নমরুদির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি কারুনির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি আব্দুল্লাহ ইবনে উবাইর গোলো, এক জায়গায় 4 নেতারে গুলে ওই পানিটুক যদি কোনো মায়ের খাওয়াও, তাহলে ওই মায়ের পেটের থেকে যে সন্তানটা জন্ম নেবে সেই সন্তানটার নাম হইল শেখ হাসিনা। কথাটা ঠিক না বেঠিক? আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন। আজকে যদি ফেরাউন টিকে থাকতো, ও ফেরাউন নিশ্চয়ই হাসিনার সালাম দিত, বলতো তুই আমার চেয়ে বেশি পারিস, আমি পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নমরুদ টিকে থাকতো, শেখ হাসিনার স্যালুট দিত। আজকে যদি আবু জাহেল টিকে থাকতো, শেখ হাসিনার বড় আভা বলে ডাকতো। এত নির্যাতন মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এতগুলি মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। এত জেল জরিমানা কখনো কোন হাইনার জাতেরা ছাড়া করতে পারে না। ওবাইদুল কাদের বলতো, এই ছাত্র জনতারে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। আর ছাত্রলীগ সেই উস্কানি নিয়ে পেয়ে কি পিটান যে পিটাইয়েছে আমাদের ছেলে মেয়েদের, তার কোনো ঠিক ঠিকানা নেই। এক পর্যায়ে এই স্বৈরাচারেরা বিএনপি নেত্রীরা বিদেশি চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। কথা বলে ঠিক না ঠিক? এই স্বৈরাচারীরা তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি। এই স্বৈরাচারের কারণে গোটা বিএনপির কর্মী থেকে সিনিয়র নেতা পর্যন্ত হাজার হাজার মামলায় জর্জরিত। এই স্বৈরাচার হাসিনার কারণে নিজামী সাহেব ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আব্দুল কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেছে। ফেরাউন স্বৈরাচার ছিল, তবে এত বড় স্বৈরাচার ছিল না। নমরুদ স্বৈরাচার ছিল, তবে আমাকে শেখ হাসিনা চাই ও ব্রুটটি বাড়ি নেই। শেখ হাসিনা চেয়ে ও নিচে ছিল, এই পেতনির বাচ্চা পেতনি ওদের বস। আমার ভাইরা, আবরা বাদশাহ মনে আছে তো? আবরা বাদশাহ যখন অহংকার করতে শুরু করলো, ময়দান যখন কেউ নাই, সব ময়দান যখন পরিষ্কার হয়ে গেছে, আবরা বাদশার লোকজন তখন মিছিল করতেছে, হই হই রই রই, মোত্তালেবরা গেল কই, হই হই রই রই, কাবার লোক গেল কই, হই হই রই রই, মৌলবীরা গেল কই। ঠিক ওই কায়দায় মিছিল শেখ হাসিনার পার্টিও করত, হই হই রই রই, জামাত শিবির গেল কই, হই হই রই রই, হুজুররা সব গেল কই, হই হই রই রই, জিহাদিরা গেল কই। এ মিছিল ওরা করেনি, জোরে বলেন করিনি। আল্লামা সাঈদীর মৃত্যুর রায় শুনে আমাদের পাবনায় অনেক লোক আনন্দ মিছিল করেছিল।
মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ার পরে অনেক লোক পাবনার রাজপথে মিছিল করে মিষ্টি বিতরণ করেছিল। তাদের ভিতরে কিছু টুপিওয়ালারাও ছিল। সে টুপিওয়ালারা এখনো আমাদের চোখের সামনেই ঘরে। এখানেও খুঁজলি দুটো একটার পাওয়া যেত। আমি ইন্ডিয়ান হুজুর না, আমি তোমাদের সবাই চিনি। আমি কি কথা বানাই বললাম না ঠিক বললাম? আবার সেই হুজুররা এখন কি সুন্দর গান গাছে। হুজুর আল্লামা সাইদির চাইতে ভালো লোক আর ছিল। আর মঞ্চে উঠে এমন অস্করা করি করে রে ভাই, টেবিল ভেঙে ফেলে, মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরাই জোগাড়ি। আমরা বাদশা যখন মিছিল করতে শুরু করলাম, আব্দুল মুত্তালিব তখন মালিকের কাছে কানলেন, মালিক তোমার ঘর তুমি রক্ষা করো। এবার ঘর ভাঙবে, সবাই পরিকল্পনা দা ঘন্টা কুরুল নিয়ে ভাঙবে। এবার সবাই যখন আনন্দিত, প্রতিবন্ধকতা করার মতন কেউ নেই। ঠিক সেই সময় দেখা গেল উত্তর গগনে একটা ছোট্ট মেঘ দেখা যাচ্ছে। মেঘটা ধীরে 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 কাবার দিকে চলে আসতেছে। একজন বলল জাহাপানা বাদশাহ নামদার কালো একখানা মেঘ, শেখ হাসিনার বড় ভাই আবরা বাদশাহ, অথবা আবরা বাদশার বড় বোন হলো শেখ হাসিনা। আবরা বাদশাহ বলতেছে হাজার হাজার হাতি, হাজার হাজার সৈন্যবাহিনী, ছোট্ট একটা মেঘে আমাদের কি বা করবে? জিতেই তো গেছি, জিতেই তো গেছি, 41 সাল পর্যন্ত থাকবো, কেউ আমাদের নামাতি পারবে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক ছোট্ট একটা মেঘ চলে আসলো। এবার দেখা গেল মেঘ নয়, ওটা একটা পাখির ঝাঁক। সুবহানাল্লাহ বলেন। শুধু পাখির ঝাঁক নয়, অগণিত ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতন পাখি। ওই পাখিরা বিশৃঙ্খল নয়, ওই পাখিরা নেতার আদেশ অমান্যকারী নয়। ওই পাখিদের প্রত্যেকটা পাখিদের কাছে 3টে কঙ্কর ছিল, 2 পায়ে 2টো আর মুখে একটা। একটা কঙ্কর লেখা ছিল ওবাইদুল কাদেরের মাথার পরে ফেলবি। ওই পাখি খুঁজে খুঁজে সেই ওবাইদুল কাদেরের মাথার পরে ওটা ফেলেছে। ও হলো আব্দুর রাজ্জাকের মাথায় ফেলিনি, ও আইন মন্ত্রী আনিসুল হকের মাথায় ফেলিনি, ও দরবেশ বাবার নামে ফেলিনি, ও ফেলেছে ঠিক সেই ওবাইদুল কাদেরের মাথার পরে। আল্লাহ বলেছিল তোর এই পাথরটা ওবাইদুল কাদেরের শেষ করা পাথর, ওর মাথায় ফেলবি, আর কারোর মাথায় ফেলবি না। আর একটা পাখিরে বলেছে তোর এই পাথরটা মারবি হলো দীপু মনির মাথায়। আর একটা পাখিরে বলেছে তোর পাথর মারবি হলো ওই মমতাজের মাথায়। আর একটা পাখিরে বলেছে তোর পাখিটা মারবি, তোর পাথরটা মারবি হলো শিরিন শারমিনীর মাথায়। এবার পাখি খুঁজে 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 তাদের মাথায় মারতেছে, মারতে 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 সব মারা গেছে। বাকি আছে আবরা বাদশাহ, উনি হলো দেশের প্রেসিডেন্ট। ও বন্ধু, আমাদের আবরা বাদশারা বেঁচে বেঁচে কিছু লোক মেরেছে, কিছু লোক তাড়িয়ে দিয়েছে। আর একটা পাখি, আর একটা পাথর বাকি আছে, সেই পাথরটা পড়বে সুপুরু মাথা। কার মাথায়? সুপুর বাড়ি কত দূর? এই পাশেই। সেই পাথরটা ওর মাথায় পড়বে ইনশা ইনশা ইনশা। দেখেন ইতিহাস কি বলে।
সূরা ফিলের তাফসীর বাড়ি দিয়ে পড়ে দেখবেন সকল নেতা কর্মী শেষ, হাতি শেষ, নেতা শেষ, জমিন শেষ, সবাই মারা গেছে। এবার আবরা বাদশাহ কেবল বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। দেখেন সব নেতা কর্মীরা জেলে, সব নেতা কর্মীরা পালাই গেছে, সুপ্পু এখনো ঠিকই আছে। এই সুপ্পু না সুপ্পু কোন রে? চুপ্পু, চুপ্পু, হ্যাঁ চুপ। এখন সুপ্পু এখনো বেঁচে আছে, আবরা বাদশাহ বেঁচে ছিল। এবার আবরা বাদশাহ চিন্তা করছে যাই যাক নেতা যাক, যাই যাক কর্মী যাক, যাই যাক সেনা যাক, আমি তো বেঁচে গেলাম, আর কোনো পাখির হাতে কম করো নেই, আমারও মারতে পারবে না, আমি বেঁচে গেলাম। মানি লোকের মান জুতুলু যায় না ভাই, সব মারা গেছে তো দুঃখ নেই, ও তো বেশি আছে। আমাদের শেখ হাসিনার অবস্থাও তাই, সবাই তো মরুক, আমি তো বিমানে চড়ে বেঁচে গেছি। হায় রে মারে, সন্তানদের বিপদে ফেলাই থিয়ে তুমি চলে গেলে রে গাই গরু, আর বাচ্চাগুলো সব রাস্তায় কান্নাকাটি করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই যে মা তার সন্তানকে রাজপথে ফেলাই আনন্দ ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না বেটি? মা 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু সন্তানদের না খাওয়াই রাখে না। আর এই এমন এক মায়ের জাত, এমন এক কলঙ্কিত মা, সমস্ত সৈন্য, সমস্ত পুলিশ, সমস্ত যুবলীগ ছাত্রলীগকে রাস্তায় ফেলাইয়ে উনি চলে গেছে। এ হলো কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এখনো তোমরা যুবলীগ, ছাত্রলীগ, আমলীগ গান গাছ, আমার মা আসবে, এখনো বলতেছে আমার মা আসবে। বেহার বংশ, তোর মার কি শক্তি আছে? আসুক দিন, আমরা 3.5 লাঠি দিয়ে তেল মাখাই অপেক্ষা করতেছি। এখান থেকে 3 মাস আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। কথা বলে ঠিক না বেটি? 3 মাস আগের পুলিশরা স্টোয়াজ বন্ধ করতে, আর এখন লক্ষ্য করো পুলিশরা এসে এসে আমাদের অস শুনতেছে। তার মানে আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। তুই যদি হুকুমদারি করিস, পুলিশ উল্টে তোর ফুটো করিয়ে ফেলবে। এখান থেকে 6 মাস আগে পুলিশরা যে নেতাদের স্যালুট দিত, সেই নেতাদের দেখলাম পিঠ মোড়াতে পুলিশ আবার সব কোটে তুলতেছে। হায় রে আল্লাহ, আল্লাহ কি শিক্ষা রে ভাই। যে সাতিয়ার ডেপুটি স্পিকার, স্পিকারকে পুলিশ স্যালুট দিত, সেই স্পিকারকে এখন পুলিশ সৈন্য হয়ে খুলতেছে। কথা বলেন ঠিক না বেটি? যে শিরিন শারমিন সুলতানাকে বডিগার্ড দিয়ে নিয়ে আসতো, সেই শিরিন শারমিন সুলতানার কোমরে দড়ি বেঁধে, দীপুমণির কোমরে দড়ি বেঁধে এখন কোটে তোলা হচ্ছে। যারা এখন স্যালুট দিচ্ছে তারা এখন লাথি দিচ্ছে। সুতরাং মনে করতে চাও তোমাদের আপা আবার আসবে, আসুক, কারণ লাগবে না, আমি জিহাদি একলাই যথেষ্ট। আপনারা শুধু আমার পিছনে থাকবেন, লাঠি এক কান ভেঙে গেলে আরেক কান লাঠি আমার হাতে তুলে দেবেন, আর কিছু করা লাগবে না। কি কায়দায় বলতেছে, টুক করে চলে আসবো, আমি সীমান্তের কিনারায় আছি, টুক করে চলে আসবো। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। রিসিপশনে বৈশা আছি, রিসিপশনে বৈশা আছি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আবরা বাদশাহ আছে একা, মনে আছে তো? আবরা বাদশাহ আছে একা, আর সব পালাইছে, সব মারা গেছে। আবরা বাদশাহ বলতেছে মানি লোকের মান আল্লাহই বাঁচায়, আমার কিছুই হইল না, এবার আমি বাড়ি যাই। আবরা বাদশাহ ছুটতেছে, ও হন্য হয়ে ছুটতেছে, কিভাবে পালাবে, কিভাবে পালাবে। ওই ঝাঁকের ভিতরে একটা পাখি পিছনে পড়ে গেছিল, ওই পাখিটার ডানা পড়ে গেছে, ওই পাখিটার 2খানা পা পড়ে গেছে। ওই পাখিটা বড় দুর্বল, ওই পাখিটা
তৈরানা বাবিলের ঝাঁকের সঙ্গে আসতে পারি নাই। ওই পাখিটাই একটা কঙ্কর মুখী নিয়ে অনেক পিছনে পড়ে গেছে। ওই পাখিটা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এসে দেখে ময়দানে সব চিৎপাটাং দিয়ে পড়ে আছে, একটাও জীবিত নেই। তবে একটা লোক ঘোড়ায় চড়ে, একটা লোক কুটি চড়ে চলে যাচ্ছে, হাতিতে চড়ে চলে যাচ্ছে। এবার পাখি চিন্তা করলো, আমার কঙ্করে দেখি তো কার নাম আছে। ওই কঙ্করে লেখা আছে আবরা বাদশাহ। ওই পাখি চিন্তা করলো, তালি তো এই কঙ্কর আবরার মাতৃ হবে। এইবার বলতেছে আবরা কই? আবরা বলতেছে কে 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 কই, আমি তো তোমার জন্য। ওর পা নাই, ওর ডানা নাই, ওর পা পুড়ে গেছে, ডানা পুড়ে গেছে, উঠতে পারে না, দেরি হয়ে গেছে। ছোট কঙ্করটা নিয়ে এবার আবরা বাদশার পিছনে ছুটতে শুরু করলেন। তাহলে বোঝা গেল যে যত বড় নেতা তারে আল্লাহ মেরেছে তত দুর্বল প্রাণী দিয়ে। নমরুদ ছিল বড় নেতা, মেরেছে আল্লাহ কি দিয়ে? মশা দিয়ে। ফেরাউন ছিল বিরাট নেতা, মেরেছে আল্লাহ নীল নদে। আবু জাহেল ছিল বিরাট নেতা, মেরেছে আল্লাহ ছোট ছোট দুটো বাচ্চা দিয়ে। ওরে আল্লাহ রে, আবরা বাদশা ছিল বিরাট নেতা, মারবে আল্লাহ পাক একটা ডানা ভাঙা পাখি দিয়ে। এবার ডানা ভাঙা পাখি খোড়াই খোড়াই ওড়ে আবরা বাদশা ঘরের ভিতরে যাচ্ছে। ঘরের দরজার সামনে যেয়ে দুইখানা হাতির পা সামনে আর দুইখানা দরজার বাইরে আবরা বাদশা ডেকে বলতেছে, গিন্নি গিন্নি গিন্নি, তাড়াতাড়ি দরজা খোলা, আমার ধরিয়েছে। গিন্নি কয়, তোমার যে বলিলাম যাও, যাইও না। সৈন্য কই? কয় সব শেষ। ছাত্রলীগ কয় নিষিদ্ধ, যুবলীগ ময়দানে নেই, পুলিশ সব কায়া পাল্টাইছে, সেনাবাহিনী কয় যারে ক্ষমতা দিলাম তারাই আমার ধরাই গেছে। সুপ্পু কয় সুপ্পু ওই লাইনে চলে গেছে, তাড়াতাড়ি দরজা খোল, স্বামী দরজা খোল। বুবু গেছে আবার বাড়ি, বুবু গেছে দুলাভাইয়ের বাড়ি না, দুলাভাই দরজা খোলো। দুলাভাই বলতে থাকো দেখি কি ঘোরা যায়। দুই কানা পা ভিতরে, দুই কানা পা বাইরে। স্ত্রী কয় এত ক্ষমতাশীল নেতা কি? কয় সব শেষ। এবার ছোট পাখিটা এবার মাথায় চক্কর মানে আবরা বাদশা হাত দিয়ে ঠেকায় আর কয় মারিস না মারিস না মারিস না। ছোট পাখি কয় আমারে নিযুক্ত করা হয়েছে তোমার মারার জন্য। পাথর এক কান ফেলে দিল, লোকটি মারা গেল, হাতি মারা গেল, মাটিগুলো পুড়ে ছাই হয়ে গেল। ও আমার জাতি, আবরা বাদশার মতন নির্যাতিত, আবরা বাদশার মতন অত্যাচারিত একজন বাদশাকে আল্লাহ পাক খোড়া মশাতি খোড়া একটা পাখি দিয়ে, ডানা ভাঙা একটা পাখি দিয়ে হত্যা করেছিল। আমাদের সাবেক জালেম প্রধানমন্ত্রী আল্লাহ পাক ঠিক সেই কায়দায় ছোট ছোট বাচ্চাদের দ্বারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে শুনে খুশি হবেন, জাতীয় পার্টি ছিল এই সরকারের দোসর। জাতীয় পার্টি ছিল এই সরকারের দোসর। বিশ্বাস করো, এরা ছিল জাতীয় বেঈমান, এরা ছিল জাতীয় গাদ্দার। যদি এরাই 15টা বছর যদি এই শেখ হাসিনা সাপোর্ট না দিত, শেখ হাসিনা একটা দিনের জন্য ক্ষমতায় থাকতে পারত না। আজকে বাংলাদেশের ঢাকায় জাতীয় পার্টির সবচেয়ে বড় অফিসটা পোড়াইয়ে ছাই করে দিয়েছে। আর এদের নাম দেওয়া হয়েছে আগামীকাল থেকে, এদের নাম হবে জাতীয় দালাল পার্টি। এদের নাম আর জাতীয় পার্টি নেই, এদের নাম কি? জাতীয় দালাল পার্টি। যদি কোনো জাতীয় পার্টির নেতার বাজারে বসে চা খায়, যেই বলবেন জাতীয় দালাল পার্টি ভাই কেমন আছেন, তাহলে আজকের থেকে ওদের নাম হবে কি পার্টি? জাতীয় বেঈমান পার্টি, দালাল পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দালালেরা যদি নির্বাচনে না যেত, শেখ হাসিনার কোনো ক্ষমতা ছিল না আমাদের আলেমদের বিচার করা। সুতরাং শেখ হাসিনার যেভাবে বিচার হয়েছে এই দালাল পার্টিদের সেইভাবে বিচার করা উচিত।